শহর জুড়ে টোটোর জট, অধরা উত্তাল রায়গঞ্জ, বিপাকে টোটো চালকরা। এই বিষয়ে জানা যায়, এদিন শুক্রবার দুপুর 12টায় রায়গঞ্জ ঘড়ি মোড়ে টোটো চালকরা যাত্রী নিয়ে প্রবেশ করতেই মহাবিপদে পড়েন। এই বিষয়ে জানা যায়, রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে টোটো যানজট কমাতে একাধিক প্রশাসনিক বৈঠক হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল কিভাবে যানজট মুক্ত করা যায়। ফলে রঙের ভিত্তিতে এবং ফর্ম ফিল আপের মাধ্যমে টোটো চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত 5ই ফেব্রুয়ারি থেকে গোটা শহর জুড়ে সেই নিয়মাবলী কার্যকর করা হয়েছে। পৌরসভার অধীনে যে সমস্ত টোটোগুলো রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ফর্ম ফিল আপের মাধ্যমে সেই আওতায় থেকে টোটো চালাচ্ছে, কিন্তু অঞ্চল ভিত্তিক যে সমস্ত টোটোগুলো রয়েছে অধিকাংশ টোটো চালকরা অঞ্চল থেকে সেই ফর্ম পাননি বলে তারা শহরে টোটো নিয়ে প্রবেশ করতেই পড়ছেন বিপাকে। আরও জানা যায়, আজ নীল রঙের টোটো চলার কথা আবার সপ্তাহে 3 দিন করে, বাকি 3 দিন তাদের কিভাবে চলবে সে কথাও টোটো চালকেরা আক্ষেপের সুরে জানান। অঞ্চল ভিত্তিক টোটো চালকেরা অঞ্চল থেকে সেই ফর্ম না পেয়ে ফিল আপ করতে না পারায় সেই নীল রঙের স্টিকারও পাননি, যার ফলে তাদের টোটো যাত্রী নিয়ে শহরের ভেতরে ঢোকায় পুলিশের পক্ষ থেকে তাদের 500 টাকা ফাইন দিতে হচ্ছে। এতে করে ক্ষুব্ধ টোটো চালকেরা জানান, 400-500 টাকা তাদের সারাদিনে রোজগার হয়, এখন টোটো চালাতে গিয়ে 500 টাকা ফাইন দিলে তাদের হাতে থাকবে কি এবং পরিবার নিয়ে তারা কোথায় দাঁড়াবে। তারা চাইছে অঞ্চল থেকে তাদেরকে ফর্ম দিক এবং ফর্ম ফিল আপের মাধ্যমে পৌর প্রশাসনের সঠিক নিয়ম মেনে তারা টোটো চালাবেন। তারা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন, আর তা না হলে সমস্ত টোটো চালকেরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর গণ আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রসঙ্গে টোটো চালক অর্জুন দাস কি জানালেন, শুনুন বিস্তারিত। কি হলো দাদা, এই টোটো ঘুরিয়ে দিল? টোটো ঘুরিয়ে দিল, আমাদেরকে টাউনে ঢুকতে দিবে না। আমরা গ্রামের লোক, আমাদেরকে বলে ঢুকতে দিবে না। আমাদের অঞ্চলে কোনো কাগজ দিচ্ছে না। প্রধানের কাছে গেছিলাম, বলে আমরা কি করবো আমাদেরকে না দিলে। এবার আমরা যদি টোটো না চালাতে পারি আমরা পরিবার চালাবো কি করে? বন্ধন থেকে টাকা নিচ্ছি আমরা। কোন অঞ্চল? আমাদের 11 নম্বর অঞ্চল, রূপাহার। ওখান থেকে কোনো কাগজপত্র দেয়নি? না, কখনো কাগজপত্র দেয়নি। এখন কি মানে তো রাস্তায় আমাদেরকে নামতে হবে, ধর্মঘট করতে হবে, রাস্তা পথে অবরোধ করবো আমরা। তাহলে আমরা তো চলতে পারবো না। আমাদের ফ্যামিলি আছে, তো বউ আছে, বাচ্চা আছে, লেখাপড়া করতেছে, কোথেকে আমরা টাকা জোগাড় করবো? তাহলে চুরি করতে হবে, চুরি করলে তো পুলিশে ধরে নিয়ে যাবে। এর থেকে নিলে আমরা বউ বাচ্চা নিয়ে জেলে ঢুকে থাকি, ওরাই খাওয়াবে। আপনার পঞ্চায়েতে গিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে গিয়েছিলাম, বলছে ওদেরকে কাগজ দিচ্ছে না। অন্যান্য পঞ্চায়েতে তো যে অন্যান্য টোটোওয়ালা আমাদের 11 নম্বর দেয় নাই তো। আপনাদের 11 নম্বর দিচ্ছেন না, দিচ্ছে না তো। এখন যে ঘুরিয়ে দিল কি বললো? এখন ঘুরে বলছে ওদিকে ঢুকলে বলে ফাইন নিবে 500 টাকা। আমরা তো 500 টাকা কামাই করতে পারি না দিনে। কোনোদিন 500 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 300 হয়। ওটা নিয়ে আমাদেরকে চলতে হয়। টোটো রেজিস্টার করা আছে আপনার? না, রেজিস্ট্রি করা নাই তো। আমাদেরকে কাগজ দেয় নাই তো, আমরা কোথেকে করবো? টাকা লাগবে 600-700 টাকা বলে নিবে, আমরা দিব তো। আমরা তো বলি নাই যে দিব না। এখন পঞ্চায়েতে যোগাযোগ করবে? হ্যাঁ, এখন আবার যাবো পঞ্চায়েতে। এখন যেটা আমাদেরকে চালাতে দিচ্ছে না। কি নাম? আমার নাম অর্জুন দাস, বাড়ি বাজিতপুরে। এই প্রসঙ্গে আরেক এক টোটো চালক প্রসঞ্জিৎ মিত্র কি জানালেন, শুনুন বিস্তারিত। কি বলবেন দাদা, কি হয়েছে? আমি খুব সমস্যায় পড়েছি। আমি একজন ফটোগ্রাফি ল্যাবরেটরির মালিক। কালিয়াগঞ্জ কালার ল্যাব হচ্ছে আমার ল্যাবরেটরি। মোদির চক্করে সেই ব্যবসা আমাকে বন্ধ করতে হলো 6 মাস আগে। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে আমি টোটো কিনবো। 3টা টোটো কিনি, 2টা টোটো ভাড়া দিই। ভাড়া দেওয়ার পর আর একটা টোটো নিয়ে আমি চলি। এবার রায়গঞ্জ পৌরসভা আমার উপরে জুলুমবাজি করে 2টা টোটো কেড়ে নিল। 2টা টোটো ড্রাইভারের নামে করে দিতে বললো, জোর জবরদস্তি। আমি 2টা টোটো ড্রাইভারের নামে করে দিলাম। এবার টোটো কিস্তিতে আছে, একটা টোটো নিয়ে আমি চলছি। এবার বলছে 3 দিন চলতে দিবে, 3 দিন চলতে দিবে না। টোটোর কিস্তি কি করে চালাবো আর আমার সংসার কি করে চালাবো বুঝে পাচ্ছি না। কালকে আমাকে পৌরসভা থেকে ধরলো, কালকে আমার ডেট ছিল না। বললো যে টোটো ঢুকিয়ে দাও, টোটো তুমি চালাতে পারবে না। আমি বললাম আমার সংসার কি করে চলবে? বললো আমরা রায়গঞ্জের যানজট কমাবো, এইভাবে চলবে না। তাহলে আমার সংসারের সন্তান আর আমার সংসারের খরচা কি করে চলবে? তারপর কালকে গিয়ে দেখি হাজার হাজার টোটো চলছে বিনা নাম্বারে। তারপরে আজকে পৌরসভার লোকজনকে গিয়ে বললাম যে দাদা, খুঁজে খুঁজে গিয়ে বললাম হসপিটালের সামনে, দাদা আপনি একটুখানি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে চলুন, হাজার হাজার টোটো চলছে। বলে আমাদের বলে লাভ হবে না, ওটা চেয়ারম্যানকে গিয়ে বলো। আমি বললাম দাদা চেয়ারম্যানকে কোথায় পাবো?
বলে কি কেন পৌরসভা এখনই পাবে। গেলাম চেয়ারম্যানের কাছে, এবার চেয়ারম্যানের ওই নিচের অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম চেয়ারম্যানকে কোথায় পাওয়া যাবে। বললো কি ওই যে ওনার পিয়ন আছে, পিয়নকে গিয়ে বললাম চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে হবে, আমি প্রচন্ড বিপদের পরিস্থিতিতে পড়ে আছি এই বিপদ উদ্ধারের জন্য। তখন ওই পিয়ন বলছে আমাকে চেয়ারম্যানকে পাওয়া অত সস্তা না। আমি বললাম কখন পাওয়া যাবে বলেন, 2 দিন 3 দিন 4 দিন, আমি তাই আসবো, সকাল থেকে সন্ধ্যা অব্দি আসবো। বলে সকাল স্বয়ং ভগবানও বলতে পারবে না চেয়ারম্যানের খবর, ভগবানের উপরে উঠে গেছে চেয়ারম্যান। আমাদের এতটা বিপর্যয় পরিস্থিতি যে আমরা কোথায় যাব, কি করব, কি খাবো কিছু বুঝে পাচ্ছি না। এখন রায়গঞ্জবাসীর কাছে আমাদের এটাই নিবেদন, এই চেয়ারম্যান এবং এই প্রশাসনকে চেঞ্জ করুক, নয়তো আমাদের এই যোগ্য অধিকার যে 7 দিনের কর্মভার আমাদের হাতে তুলে দেয়। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ মিত্র, বাড়ি উকিলপাড়া, আমার বাবার নাম গোপাল মিত্র, আর এই তৃণমূল পার্টিটা। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।